বলুন এক নাম্বার কর্মসূচি কি? এক নাম্বার হলো ঈমান। আল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আন আমি আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো ঈমান আন আমি আল্লাহর উপরে, এই কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে ঈমান আনো আমি আল্লাহর উপরে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা যারা পড়ছি সকলেই তো ঈমানের দাবি নিয়ে পড়ছি, আমাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমরা তো সবাই ঈমান নিয়ে এখানে পড়ছি। কথা কয় না? ঈমানের দাবি নিয়ে পড়ছি। তাহলে আল্লাহ যদি কয় ঈমান আনো আমি আল্লাহর উপরে, এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে থাকে, তাহলে এখানে একটা কথা হলো সবাই তো ঈমানের দাবি নিয়ে আজকের মাহফিলে আসছি। এখানে যারা আসছে সবই তো ঈমানদার, কোনো বেঈমান আসছে? কোনো বেঈমান আসে নাই, সবাই ঈমানদার আসছে। আল্লাহ আমাদের কি বলে? ঈমান আন আমি আল্লাহর উপরে। তাহলে আমরা যারা পড়ছি সবাই ঈমানদার, এরপরও আমাদের কি বলে? ঈমান আনো। তাহলে প্রশ্ন হলো ঈমান আনার কথা তো বেঈমানরে বলার কথা, ঈমানদারকে কেন ঈমানের দাওয়াত দেয় আল্লাহ? বুঝার দরকার আছে নি? কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় জায়গাতে আল্লাহ বলে ঈমানদারেরা, হে ঈমানদারেরা বইলা ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না, ঈমানদারকে আল্লাহ বলে ঈমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কোরআনে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। সব জায়গায় শুধু ঈমানদারকে আল্লাহ দাওয়াত দেয় রে, অথচ আমরা ঈমানের দাবি নিয়েই তো এখানে বসছি, অথচ আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়। ঘটনাটা বোঝার দরকার আছে। দাওয়াত তো দিবে বেঈমান, কিন্তু দাওয়াত দেয় আমরা রে। বুঝা গেল আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে। যেহেতু আমরা ঈমানদার এটা তো আল্লাহ জানে, জানার পরে আমরা কয়েক তোরা ঈমান আনি। ঘটনা কি তা? তাহলে বুঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা বারে বারে সতর্ক করে কেন? বুঝা দরকার আছে নি? ঈমানদারকে বলে ঈমান আনো, তার মানে আমাদের মধ্যে বেজাল আছে। কারণ আমরা যে ঈমানদার দাবি করছি, আমিও দাবি করি, আপনারাও দাবি করেন, কিন্তু ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? জ্বর যে মাপে থার্মোমিটার দিয়ে দেখছেন, এটা দিয়ে আবার দেখে এত পয়েন্ট জ্বর, তোমার 92 জ্বর অথবা তোমার 100 জ্বর, থার্মোমিটার আছে। কিন্তু ঈমান মাপার কোনো থার্মোমিটার আছে? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে সুদের পিএইচডি করা, নোবেল পুরস্কার পাইছে সুদ খাইয়া, এমন ডক্টর ইউনূসও নিজেকে ঈমানদার দাবি করতে পারে। কেন পারে? কারণ কেউ তারে মাইপা দেখতে পারত না, কারণ থার্মোমিটার নাই। সুদখোর আর ঘুষখোর ঈমানদার দাবি করে সুদ খাওয়ার পরেও। জেনা করতে করতে 100টা করছে, সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা ব্যভিচার করতে করতে। এই লোকটাকে জিজ্ঞাসা করেন আমি ঈমানদার, ঠিক নেই? দর্শন, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট কইরা এরপরও নিজের ঈমানদার দাবি করে। কেন? কারণ আপনি যদি এর বেঈমান কোন কইব আসেনি তোর দ্বারা প্রমাণ। আপনার কাছে থার্মোমিটার চাই। আমাদের ঈমান মাপার মিটার না থাকার কারণে আমরা সবাই ঈমানদার দাবি করি। দাবি এনে করি মূলত আমরা ঈমান আছে। সুদে ঘুষে যারা 24 ঘন্টা জড়িত, হ্যাঁ, এদের ঈমান আছে, দাবি করে কি ঈমানদার। এই জন্য আল্লাহ আমরা ওয়াজ করে রে ঈমানদার দাবি করস, ঈমান আন, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে, এটা আল্লাহর বক্তব্য। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। এইটাই বাবু ইকুটা একটু কমান, ইকু তো না, ইকুর বংশ আইছে না, এটার মধ্যে হালকা ইকু থাকবে, এটা ডাবলিং হয় কেন? নাহলে রিভাব দিয়া দেন, ইকু লাগতো না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ওয়াদা হলো বান্দা যদি তুই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস, তাহলে এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে।
আমরা সবাই ইমানদার, কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয়। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা খুব দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে। আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ? তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না, সকালে থাকে বিকালে থাকে না। বাস্তব না বাস্তব? ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো, বিকালে ইমান নাই, এমন লোক সমাজে বাস করে। 5 টাকার একটা চার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই, চা খাওয়ালে ইমান শেষ। এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছে। আল্লাহ বলে, বান্দারে আসমান তোর মাথার উপরে 6টা বানাইছি, জমিন তোর পায়ের নিচে 6টা বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ, শুধু হুকুম দিয়া। কি দিয়া? এই হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ, হুকুম দিয়া বানাইছি। জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে, কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি, তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয়। এই শব্দ রব্বি কারীম বলে, বান্দা শুন, কপাল তো দিলাম আমার সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস? বান্দারে আমি আল্লাহ না তোরে এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি, কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে 1টা নয় 2টা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। 1টা 2টা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুরে সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক, 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কান, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? রব্বে কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাফ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারে দেন বাজারে দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাডিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিব। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবিহ আছে, নিজের ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি আমরা ঈমানের দাবি লইয়া এখানে বসছি, আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের গ্রামের মানুষের ঈমান যায় ফার্মেসিতে গিয়া কয় ভাই কালকে ওষুধ না দিলে মরে গেছিলাম, হয় বুকের ব্যথা মরে গেছিলাম, আপনার ওষুধ খাওয়াতে পারছি। এই যে ছোটখাটো কথার দ্বারা ঈমান কেমনে যায় জানেন না? কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম। হয় নাই?
এই কথাগুলি বলতে গিয়া সাবধান, কারণ খাওয়ায় আল্লাহ। আপনি যদি কোন বলে সন্তান টেকা না পড়ালে মরে গেছিল, সাবধান, অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। ঈমান যায়, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। ইলেকশনের সময় 5 জন প্রার্থীর থেকে 5 জন ওয়াদা দেয়, আপনার বুট তো তোর হইল একটা ওয়াদা দিছ 5 জন। আমরা ঈমান কেমনে যায় আমরা জানি না। এ যুবক রব্বে কারীম বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে, ঈমান ছাড়া যাবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এ ব্রাহ্মণবাড়িয়ার বায়না, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, পাশে গুনাহ করছেন অসুবিধা নাই। কেউ গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একটা সময় আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবেন। কথা কয় না? এই ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম। গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবাই জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইয়া গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ গভীর রাত ঘুমায়া যে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত। গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন নজুলের রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দা আমারে কেন ডাকে, কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায় বান্দা কি জাহান্নাম কোন সময় দেখছে? না মালিক জাহান্নাম কোন সময় দেখে নাই, তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোন সময় জান্নাত দেখছে? না মালিক জান্নাতটাও দেখে নাই, জান্নাত না দেখা জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি, ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে, আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী তা আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না।
মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে কোন সুবহান।